হইলাম মানে এখন আর 1.5-2 ঘন্টা সময় পাইতাম না, এর আগেও শেষ হইলাম ইনশাআল্লাহ। তো আমি হয়াত আসলাম কোরআনে করিম রে আপনাইতাম। কোরআনে করিমের যদি দ্বার আমরা লই, কখনো কোরআনে করিমে আমরা রে বেফতে নিত না। আজ হইল কি জানুয়ারির 6 তারিখ, জন জানুয়ারির 6 তারিখ যার গিয়া এক গুরু যুবক হল ও তো 2 দিন আগে হ্যাপি নিউ ইয়ার বানাইছেন হাসানানি মাতুন না খানে হ্যাপি নিউ ইয়ার বানাইলা। ও ভাই যারা হ্যাপি নিউ ইয়ার বানাইলা এগু কোন সংস্কৃতিতে ফাইলাই, এগু তো কোরআনে করিম নাই। কোন মুসলমানে হ্যাপি নিউ ইয়ার বানাইতে পারে না, হারাম। হ্যাপি নিউ ইয়ার আমরা সংস্কৃতি না, এটা খ্রিস্টানের সংস্কৃতি। এখন যারা 31st নাইট বানাইলাই ডিসেম্বরের 31 তারিখ রাত 12টার পরে 31st নাইট বানাই, বিধর্মী যারা বিজাতি যারা তারা করে। ও আমার ভাই তুমি যারা তার সাদৃশ্য অনুসরণ অনুকরণ করলা, ইয়াদ রাখিও কিয়ামতের দিন তোমার তার লগে হাসর হইব। এটা আমার বানাইল কথা না, আল্লাহর নবী ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির অনুসরণ করে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। তুমি যদি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাও, কিয়ামতের দিন সেই জাতির লগে তোমার হাসর হবে। সেই জাতির লগে যদি হাসর হয় তুমি কোন জান্নাত যাইতাই? সেই জাতির তো কোনো জান্নাত নাই, না আছে? আসেনি? নাই। আমার বাবারা, হ্যাপি নিউ ইয়ার আমরা সংস্কৃতির মধ্যে নাই। ইসলাম ধর্ম কোনো দিন উদযাপন করা নাই, নতুন বছর উদযাপন করা ইসলামও নাই। যদি থাকতো তাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলানে মুহররমের 1 তারিখ তুমি তাই হ্যাপি নিউ ইয়ার বানাও। হাসান আলী আল্লাহর নবী আমরা হ্যাপি নিউ ইয়ার বানাইবার লাগি কইছেন না, যার কারণে আমরাও হ্যাপি নিউ ইয়ার বানাইতাম না। যদি বানাওতে ইয়াদ রাখিও কিয়ামতের দিন তোমার হাসর হইব খ্রিস্টান সম্প্রদায়ের লগে। আমার বাবারা, যারা হ্যাপি নিউ ইয়ার বানাই যান, পিকনিক খাওয়া যায়, অনেক দূর দূরান্ত যায়, পাহাড়ি জায়গার মধ্যে গিয়া নাচ গান বেটা বেটি এখান হইয়া মদ গাঞ্জা খাইয়া এমন ভাবে দিনটা উদযাপন খতরা। এই সময় যদি মারা যায় তাইলে কি তো মরবা? মানুষ কোন সময় মারা যায় না আমরা কেউ জানিনি, কার কোন সময় মৌত হইব কেউ জানিনি। দিনের বেলাও তো হইতে পারে, রাত্রের বেলাও তো হইতে পারে। আমার দুস্থ হল বুজুর্গ হল, দিনের বেলাও তো মৌত হইতে পারে, রাত্রের বেলাও মৌত হইতে পারে। ওটার লাগে কোন সময় মৌত হইব এই সময় তো আমরা কেউ জানি না, জানিনি, কেউ জানি না। ওটার লাগে আল্লাহ তাআলা ফরমাইতরা কোরআন শরীফে এক জায়গায় আয়াত আছে, আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তুমি কোন সময় মরবা, আমি কোন সময় মরমু আমরা কেউ জানি না। হয়তো ঘুমো থাকমু, মালাকুল মউত ইয়া জাফটা মারবা। হাসানানি দিনের বেলাও মরণ আছে, রাত্রের বেলাও মরণ আছে। তুমি রাত ঘুমাইছলা, এশার নামাজ আনা পড়িয়া আজরাইল আইসেন, তোমার জান কবজ করিলাইছেন, কলিমা পড়ার সময় নাই। তুমি তো আর মুমিন হইয়া মারা গেছো না। এখন যেন হ্যাপি নিউ ইয়ার বানান গেছলা, ও জায়গার মধ্যে খেলাধুলার মধ্যে আসলা, ও জায়গাত আজরাইলে দর্শন তান কোন হালত মউত হইছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমায় আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহাউ ওয়া হুম ইয়ালআবুন। তুমি খেলাধুলার মধ্যে মগ্ন থাকতে পারো, হ্যাপি নিউ ইয়ার বানাই দিয়াই ন কিতা খড্ডায় গান গারায়, বাজনা বাজারায়, মদ খারায়, বিভিন্ন আশ উমেদ করায়, ফুর্তি তোমার আইছে। আরে ভাই এমন ফুর্তি খড্ডায় কোন খেলার মধ্যে লাগছো? সেই খেলার মধ্যেও তো আজরাইল আইতা পারো, সেই খেলার মধ্যে আজরাইল আইতে পারেন না নি? দিনের বেলা হোক রাত্রের বেলা হোক, আমার বাবা হল আমার ভাই হল যুবক ভাইরা, এখন তো বিভিন্ন জাত খেলা মোবাইলের মধ্যে আছে, আছে না নি? মোবাইল খেলা নাইনি, পেটা টাকা বইলেছে 1 মাস আগে ফ্রি, পুরা ফ্রি টক টাইম 28 দিন 299 টাকা পড়ছে না নি? এখন তার যেবলা মনে হয় এবলা সৌমাতার মোড় বইয়া 4 জন 4 জায়গাত বইছেন আর মোবাইল লুড্ডু বার করছেন আর খালাইতরা নানি 4 জন 4 মোড় বইছেন
আর তাস বারছন জুয়া বার করছেন মোবাইলও খালাইতরা বাপেও খবর জানইন না বড় ভাইও খবর জানে না মাও খবর জানইন না জানইন না আমার বাবারা এই সমস্ত খেলার মধ্যে যদি তুমি থাকো আর মালাকুল মউত যদি আইন আয়াতে কি দা করাওয়া আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন তুমি দিলের বেলা যদি খেলার মধ্যে মগ্ন থাকো ওই সময় আজরাইল আলাইহিস সালাম আইবা তোমারে জাপটা মারি ধরবা 1 সেকেন্ড আপনার 1 সেকেন্ড তোমার সময় দিতা নাই অন্য আয়াতের মধ্যে ফরমায় ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন মানুষের যে সময় মৌতের সময় হয় 1 সেকেন্ড এদিক সেদিক হয় না ঠিক টাইমের মধ্যে মৌত হইব ঠিক টাইমের মধ্যে তুমি খেলাত থাকো মৌত হইব নামাজও থাকলেও মৌত হইব ফ্লাইটও থাকলেও মৌত হইব ট্রেনও থাকলেও মৌত হইব ক্ষেতের মধ্যে থাকলেও মৌত হইব আমার বাবারা যে কোনো মুহূর্তের মধ্যে যদি মৌত আসতে পারে তাই তো হর মুহূর্তের মধ্যে ঈমান রাখা ফরজ নানি তুমি যে নামাজ না পড়িয়া খেলার মধ্যে মগ্ন থাকলাই এই সময় যদি মালাকুল মউত আইন তাইলে তুমি কলিমা কোন সময় পড়িবার আর সময় আসেনি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া পিকনিক খাওয়াত গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া যারা মারা যায় তারা কোন সময় কলিমা পড়িবার আর টাইম আসেনি আর কোন সংস্কৃতি লইয়া বাড়ি থেকে বার হইলায় খ্রিস্টান সম্প্রদায়ের সংস্কৃতি লইয়া ঘর থেকে বার হইলায় 1 সপ্তাহ থেকে প্লেন করি বার হইয়া গাড়ি রিজার্ভ করিয়া বেলুন লাগাইয়া আর ডিজে বাজাইয়া গিয়া হন গান গারায় ওই সময় যদি মৌত হয় তুমি খ্রিস্টান হইয়া মারা যাইবাই আর আমিরুল হিন্দ আরশদ মদনী সাহেব দি জনজা করাইলো বেহেস পাইতায় না ফাইবার লাইন আসেনি মরছ কিলা খ্রিস্টান হইয়া ফাইবার লাইন আসেনি নাই ফাইবার লাইন নাই আমার দুষ্ট হল বুজুর্গ হল যার কারণে আমরা হুশ করার দরকার আছে তুমি রাইত উদযাপন করতে আমরা ইসলামের রাইত নাইনি 365 দিনে 1 বছর 365 দিন তার লগে তো 365টা রাইত আছে 365টা রাইত তুমি উদযাপন করো কিভাবে গান বাজাইয়া নাই মদ গাঞ্জা খাইয়া নাই রাত্রে তৃতীয়াংশ সময় ঘুম থেকে উঠিতায় আর আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা করতে তাহাজ্জুদ পড়িতায় তাহাজ্জুদ পড়ো আল্লাহর সিজদা করো নাইট উদযাপন করো কিলা ইবাদতের মাধ্যমে 365 দিন 365 রাত 365 রাত শেষ রাতের মধ্যে ঘুম থেকে উঠো তাহাজ্জুদ মুসাল্লার মধ্যে দাঁড়াও আর 2 রাকাত নামাজ পড়ো আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা করিয়া 2 খান হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাড়াইয়া আল্লাহ 2025 সালে যত গুনাহ করছি সারা মাফ করিয়া দেও আর 2026 থেকে যতদিন বাঁচিমু আল্লাহ আপনার হুকুম মোতাবেক চলার তৌফিক দেও আমিন এটা তো করতাম আসলো আমরা এটা না করিয়া করের কোনটা গান বাজার ডিজে বাজার কতটা করের মদ গাঞ্জা যা তা হারাম কাজ আছে সারা প্লেন বানাইয়া কাম করে বেসাখতা গুনাহ করলে তো মাফ করতা আল্লাহ মাফ করে দিবা কইলেও তুমি রুটিন বানাইয়া গুনাহ করদায় গো মা হইতো কিলা রুটিন বানাইয়া গুনাহ করদায় আজকে কথা হরতা খাইলো রুটিনের মধ্যে গুনাহ হারাইয়া রাখছো আমার বাবা হল আমরা মুমিন হলর রুটিনের মধ্যে গুনাহ হামাইতো না মুমিনের রুটিনের মধ্যে তিলাওয়াত হামাইতো মুমিনের রুটিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ জামাত হামাইতো মুমিনের রুটিনের মধ্যে রাতের বেলা তাহাজ্জুদ পড়া হইতো মুমিনের রুটিনের মধ্যে আওয়াবিন আসতো ইশরাক আসতো চাষ আসতো এই সমস্ত এক্সাইটে রাখিয়া তুমি রুটিন বানাইয়া গান গারায় রুটিন বানাইয়া তোমার দৈনন্দিন জীবনের সময়ে ওলা অপচয় করদায় গানের মধ্যে ডিজের মধ্যে ডান্সের মধ্যে তুমি খুব আনন্দ করদায় ইয়াদ রাখিও আল্লাহর নবী বলেছেন হুফফাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেছেন হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত তোমার শাহাওয়াত তোমার খাশিয়াত নফসানি দি আল্লাহ তাআলা দুজখে গুরিয়া রাখছেন জাহান্নাম রে গুরিয়া রাখছেন এই যে ডিজে তা হড্ডায় তা সব তোমার খাশিয়াত নফসানি তোমার নফসে খরতা খরতায় এইগুলা তুমি হড্ডায় এই সব দিয়া দুজখে আল্লাহ তাআলা এইভাবে পর্দা দিয়া গুরিয়া রাখছেন
যে সময় মৌত হইব মৌতর পরে পর্দা হরাইয়া দেখবাই জাহান্নাম, জাহান্নামে ঢুকছো। ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি, আল্লাহর নবী বলেছেন আর মাকারি হুফফাতিল জান্নাতু বিল মাকারি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনার কষ্ট যেগুন কষ্ট, এই কষ্ট দিয়া দিনের কাম করতে যেগুলা কষ্ট হয়, তাহাজ্জুদের সময় উঠতে যে কষ্ট হয়, ফজরের জামাতে যাইতে ঠান্ডার সিজনে যে কষ্ট হয়, আল্লাহর ইবাদত করতে যেগুলা কষ্ট হয়, তোমার জানের চায় না এরপরে করা লাগে। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিছ, এখন করতে জানে চায় না, ঠান্ডা পানি দিয়ে উজু করতে জানে চায় না, মনে মানে না, এরপরে খড্ডায় এই কষ্ট দিয়া তোমার বেহেশত খান গড়িয়া রাখছইন। আমার বাবারা, আমার মায়েরা, আমার যুবক ভাইরা, যেই সময় রূহ বাহির হইয়া যাইব, কষ্ট মষ্ট করিয়া যদি দিনের আওতার মধ্যে তাকিয়া মারা যাও, পর্দা হরাইয়াও দেখবে জান্নাতের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু স্যাক্রিফাইস করা লাগবো, তোরা স্যাক্রিফাইস করা লাগবো জান্নাতে যাইতে হইলে, একটু কষ্ট করা লাগবো। তোরা কষ্ট করলেও জান্নাত পাইমু কিয়ামতের দিন। নবীজি ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি ফরমায় আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে যাইবা, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর প্রশ্ন হলো আবা কারা ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আবা কারা? নবীজি বলবেন আনা তানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করবো, নবী কইন আমার অনুসরণ যারা করবো তারা জান্নাতে ঢুকবো, আর যারা আমার অনুসরণ করবে না তারাই তো আবা, তারা জাহান্নামের মধ্যে যাইব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আবা হইতাইনি আবা, না না, আমরা অনুসরণ করনেওয়ালা বনতাম। দুস্থ হল, বুজুর্গ হল, এই জমিন একদিন শেষ হইব, আমরা একদিন মারা যাইমু। আমরার পূর্বপুরুষ কেউ জমিনের মধ্যে নাই, আমারও আব্বা নাই, ইন অনেক আসেন আব্বা নাই, অনেকর আম্মাও নাই, জমিন ছাড়িয়ে গেছেন গিয়া। কেউর আব্বা মারা গেছেন 60 বছর বয়স, কেউর আব্বা মারা গেছেন 70 বছর বয়স। ও আমার ভাই, ও আমার যুবক ভাই, আমার বাবা হল, একটা বার চিন্তা লাগাও, আমারও তো বয়স হয়ে গেল 50 বছর, আমার আব্বা যান মারা গেল 70। আমার যদি তকদিরও লেখা থাকে ও আব্বার ছেলে তোমারও 70 বছর মরণ হইতো, তাইলে 50 হয়ে গেছে, আর 20 বছর মাত্র বাঁচিবা। আর কতদিন বাঁচিবা? 50 মাত্র 20। এই 20 বছর কিতা করতাম? এই 20 বছর যদি তোমার খাইশ অনুযায়ী চলিয়া যাও, তাইলে ইয়াদ রাখিও পর্দা হরাইয়া দেখবে জাহান্নাম। আর আল্লাহর হুকুম মোতাবিক যদি চলতে পারো, একটু কষ্টরে ত্যাগ করিয়া পর্দা হরাইয়া দেখবা আল্লাহর জান্নাত তোমার লাগি অবতারিত করিয়া রাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, এই জমিন কান খেল তামসার লাগি আল্লাহ দিছেন না, আমরা জমিনও দিছেন আল্লাহ, তাহলে ইবাদত করবার লাগিয়া এই যে আমরা নাফরমানির মধ্যে ডুবে গেছি, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে গেছি। যেন যেটা মনে কথা হরিয়ার ও তার লাগি আমার যুবক ভাই হল, তুমি নববর্ষ উদযাপন না করিয়া রাইত উদযাপন করো। অনেক রাইত হল আল্লাহ আমরা দিছই। আমার জীবনের মধ্যে এমন এক রাইত আছে যে এক রাইত ইবাদত করলে ফারাজ সওয়াব দেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়, এমন এক রাইত আছে যে রাইতে আল্লাহ একটা সূরা দিয়া প্যাকেট বানাইয়া দিছই। রাইতের নাম হইতে পারবানি শবে কদর। হক শবে কদর, শবে কদর এমন এক রাইত যে রাইতে আল্লাহ তাআলা একটা সূরা দিয়া প্যাকেট বানাইয়া দিছেন, যে সূরার নাম হইল গিয়া সূরাতুল কদর। আল্লাহ তাআলা ফরমায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর